রাম রাজ্যে আপনাদেরকে স্বাগত। জয় শ্রীরাম। অযোধ্যার রাম মন্দিরটা পুরোপুরি স্পষ্ট নমস্কারের ভঙ্গিমায়। পেটটা ঠান্ডা হয়ে গেল। কারুকার্য দেখুন, জাস্ট অপূর্ব। প্রবেশদ্বার নন্দী মহারাজের কানে প্রচুর মানুষের ভিড়। গঙ্গা শ্রী রাম দরবার রোপওয়ের কাজ চলছে। এই যে জায়গাটা রয়েছে, রামায়ণের রচয়িতা আমরা জানি যে তুলসী দাস। এখান থেকেই ভগবান হনুমান সরজু নদী কাশী বিশ্বনাথ ধামে ভগবানের দর্শন করা টোটাল মন্দিরটা। প্রয়াগরাজের এই যে নৌকাগুলো, প্রয়াগরাজের ঘাটে গঙ্গারতি এই মুহূর্তে। আমাদের নেক্সট গ্রুপ ট্রিপ আসছে অক্টোবর মাসে 19শে অক্টোবর ফর সিমলা, কুলু, মানালি অ্যান্ড কসল। 6 nights 7 days সুপার ডিলাক্স ক্যাটাগরি। কথা আছে, মহাদেব ডাকলে তার দরবারে আমরা চলে যাই। আর মহাদেব যদি শ্রাবণ মাসে ডেকে থাকেন তাহলে তো আলাদাই একটা ব্যাপার। গুড ইভিনিং সবাইকে। এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আগে বলি কোথায় যাচ্ছি আমরা। যেহেতু মহাদেব দিয়ে শুরু করলাম, আজ যাচ্ছি সেই মহাদেবের জায়গাতেই, বারাণসী। আজ হলো গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমার দিনই, এই শ্রাবণ মাসের এই দিনই আমরা চলে যাচ্ছি বারাণসীতে। 13005 হাওড়া অমৃতসর মেল, এতে করেই আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে। আপনাদেরকে বলে রাখি, কেন জানি না আমাদের সিট সব সময়তেই পড়ে, মানে বেশিরভাগ সময়টাতেই S5 S6 এরকমই পড়ে। হ্যাঁ, মানে ম্যাক্সিমামটাতেই S5 এ আবারও আমাদের সিট পড়েছে। ঘড়িতে সময় 7:09, 7:20 আমাদের গাড়ি ছাড়বে। চলুন তাহলে আজকের সফর শুরু করা যাক। দেখা যাক কোচটা ঠিক কিরকমটা। মোটামুটি ঠিকঠাক কোচই আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তো আমাদেরই সকলেরই। দেখা যাক বাথরুমের অবস্থাটা ঠিক কেমন। আপাতত পরিষ্কার আছে। এগুলো আপনারা সবাই যারা ইউজ করবেন তারা অবশ্যই পরিষ্কার রাখবেন। একদম ডট টাইম, একদম ঠিকঠাক টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। S5 এ আমাদের যে সিট পড়েছে সেটা হচ্ছে 27, 29, 30। সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা থাকে সেটা মোটামুটি ওই একই রকমেরই থাকে, আপনারা জানেন। তাও আমি বলে রাখি, আপার, মিডিল এবং লোয়ার। আমি বেশিরভাগ প্রেফার করি আপারে। আমি উপরে উঠে যাই, কারণ ওপরে আমার একটুখানি স্বস্তি লাগে। আমাদের আজকের এই বারাণসী ট্রিপটা অ্যারেঞ্জ করেছে যাত্রী সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তাদের সাথে কিন্তু আমরা রয়েছি এখন, ঠিক আছে? মানে শুধুমাত্র যাত্রী সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে না, সমস্ত একসাথে সমস্ত এজের মানুষদের সাথে রয়েছি, একসাথে যাচ্ছি। এটা একটা মজা আলাদা, মানে গ্রুপ ট্যুরে। তো শ্রাবণ মাসে মহাদেবের জায়গায় কেমন লাগছে সবার? এই একটা মানে শব্দের মধ্যেই আপনারা বুঝতে পারছেন যে কেমন লাগছে সবার। মানে এখানে একদম মানে কোচি থেকে শুরু করে বয়স্করা সবাই রয়েছে একসাথে। আপনার কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। শুধু আমাদের এখানে গ্রুপ ট্যুরস নয়, আমাদের কাস্টমাইজ ট্যুরও হয়। সব রকম এজের মানুষরা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যাত্রী সাথীর সঙ্গে। এটাই কিন্তু মজা, মানে একসাথে যাওয়ার মজা আলাদা একদমই। মানে আপনি যদি নিজের ফ্যামিলির সাথে যান সেক্ষেত্রে আলাদা একটা মজা। আর এখানে পুরো আননোন পার্সন সবাই একসাথে যাবেন, তাদের সাথে মানে পুরোপুরি একটা আলাপ হবে, তারাই আপনার বন্ধু হয়ে উঠবে, কি তাই তো? সবাই মিলে একসাথে এই মজাটাই কিন্তু আমরা করবো। মানে সবাই কিন্তু বন্ধু হয়ে গেল। ও আমার বন্ধু হয়ে গেল, কিন্তু ও এখন আমার দিকে তাকাচ্ছে না। এই তাকিয়েছে, আমার দিকে তাকিয়েছে। 9:06 বর্ধমান পেরিয়ে দুর্গাপুর ঢুকছে এই মুহূর্তে। 108-9 স্পিড। একটুখানি স্পিডটা স্লো হলো, একটু আগে কিন্তু 130-এর ঘরে ছিল। 9:45 বাজে, আর 9:45 বাজে মানে কি? ডিনার টাইম। তো আমাদের যে নৈশভোজ সেটা এখন করব। খাবার যেটা রয়েছে আমাদের আজকে রুটি রয়েছে, এদিকে লঙ্কা দিয়ে রুটি খাবো নাকি আমি? আলুর দম। আর তুই কি আছে তোর কাছে? আলুর দম, পরোটা, এদিকে আছে শসা, বাকি রয়েছে মিষ্টি, তাই তো? এই হলো আজকের আহার। এটা সেরে তারপরে আবার কাল সকালে 9:15 থেকে 20 মিনিট এরকম টাইমেই আমরা নামবো
আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। টাটা, গুড মর্নিং। আর সকালে ঘুম ভাঙতেই আমরা চলে আসলাম উত্তরপ্রদেশে, একদম উত্তরপ্রদেশের সকাল। আর কিছুক্ষণ পরেই কাশী, যে কাশী স্টেশন আসছে এবং তারপরে নমঘাট। আপনারা জানেন যে নমঘাট এই ট্রেন থেকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। ট্রেনে রাতে যে খুব বেশি ভালো ঘুম হয় আমার তাও না, মোটামুটি ঘুম হয়, ঠিক আছে, ওই খুচকাচ হয়। হ্যাঁ, বলতে বলতেই গঙ্গার দর্শন, ওইখানে কিন্তু ওই নৌকাগুলোও রয়েছে। একদম সকাল সকাল এই যে দৃশ্য, অপরূপ সুন্দর দৃশ্য, দারুণ একটা দৃশ্য কিন্তু লাগছে। আর আপনাকে নমঘাট দেখাই, এই হলো নমঘাট। এই যে নমস্কারের ভঙ্গিমায় দুটি হাত রয়েছে, দেখুন পুরোপুরি ঘাটটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট, নমঘাট। আশেপাশে প্রচুর নৌকো, অসম্ভব সুন্দর কিন্তু জায়গাটা, কিন্তু দারুণ লাগছে দেখতে, আর ওয়েদারটাও দারুণ। চলে এলাম আমরা কাশী স্টেশনে, ঠিক আছে। তো কাশী স্টেশন এখনও অনেকটা কাজও বাকি রয়েছে, আন্ডার কনস্ট্রাকশন, বেশ কিছু কাজ হচ্ছে। কাশী থেকেও কিন্তু বারাণসী যাওয়া যায়, মানে যাদের এখান থেকে সরাসরি গাড়ি পাওয়া যায় কাশী থেকে বারাণসী যাওয়ার। মোটামুটি 1 বছর আগে আমি এসেছিলাম বারাণসীতে, তখনও দেখেছিলাম। দেখুন এখানে মানে ট্রেনটা যে থেমেছে, এখানে কিন্তু কোনো প্ল্যাটফর্ম নেই, ঠিক আছে। মানুষজন এখান থেকেই লাফ দিয়ে নামে, ঠিক আছে। আমি গতবারও যখন এসেছিলাম তখন এটাই দেখেছিলাম। চলে এলাম শৈব শহর বারাণসীতে। মোটামুটি ওই 760 কিলোমিটার এতটা জার্নি করে আমরা নামলাম বারাণসীতে। এবার দেখাই আপনাদেরকে, অধিকাংশ মানুষই কিন্তু বারাণসী নামলো, ট্রেনটা কিন্তু অমৃতসর যাবে। কেউ শৈব শহর প্রথমবার ঘুরেছে, কেউ অনেকবারই ঘুরবে, বা আমার মতো কেউ সেকেন্ডবার ঘুরবে। শ্রাবণ মাসে আসলেই আপনি দেখতে পারবেন বাবার ভক্তদের, তারা কিন্তু এখানে ভিড় জমিয়ে থাকে। শুধুমাত্র এখানে নয়, মহাদেবের স্থানগুলোতে তারা কিন্তু এসে থাকেন। এবার আপনাদেরকে দেখাই ক্যামেরাটা মানে ওপাশে করলে ঠিক আমরা কতজন আছি দেখুন। দেখতে পেয়েছেন মোটামুটি 40 আপ, ঠিক আছে। আমরা কিন্তু 40 আপ, এতজন মানুষজন রয়েছি। সাথে কিন্তু ওইখানে রয়েছে গৌরব, রয়েছে দেব, রয়েছে। তো সবাই এক্সাইটেড তো? আজকে প্রচুর মজা হবে কিন্তু। আমাদের গাড়ি অলরেডি কিন্তু এখানে চলে এসছে, দুটো টেম্পো ট্রাভেলার। আর তাতেই কিন্তু আমাদের টোটাল যারা রয়েছেন আমরা তারা সবাই এই দুটো গাড়িতেই ভাগ ভাগ করে উঠে যাব। এখান থেকেই সরাসরি যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। যেতে যেতে আপনি এইরকম দেওয়ালের মধ্যে বিভিন্ন যে আঁকা ছবি সেগুলো দেখতে পারবেন। সেখানে এই বারাণসীর সমস্ত রকমের চিত্র, সেটা যেরকম ধরা পড়বে, বিভিন্ন সাধু সন্ন্যাসী তাদের যে চিত্র, তাদেরও ধরা পড়বে। খুব সুন্দর কিন্তু এই চিত্রগুলো। আমরা গাড়ি থেকে নামলাম, হোটেলের সামনেই নামলাম। একটা যদি সুবিধা গ্রুপ ট্যুরের ক্ষেত্রে, এই গাড়িগুলো যখন আপনি যাত্রী সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসবেন, এই গাড়িতে অনেকজন কিন্তু ধরে যায়। আপনার পুরো ফ্যামিলি একদম এই গাড়ির মধ্যেই করেই অনায়াসে চলে আসতে পারবে। চলে এলাম আমাদের হোটেলের একদম ভিতরের সেকশানে। আমাদের রুম নম্বর হচ্ছে 105। এই হলো রুম, রয়েছে এখানে একদম পুরো সাজানো গোছানো এসি রুম, একটা বেড যেটার মধ্যে দুজন একদম পুরো সাফিসিয়েন্টভাবেই থাকতে পারবে। এপাশে রয়েছে আপনার মনোরঞ্জনের জন্য টিভি, একটা ওয়ার্ড্রপ, একটা বিগ সাইজ মিরর, আর এখানে রয়েছে একটা টি টেবিল এবং চেয়ার। ঘরটা যাতে বদ্ধ না লাগে সেজন্য কিন্তু এখানে একটা উইন্ডো রয়েছে। বাথরুমের কোয়ালিটি কিন্তু অত্যন্ত সুন্দর, গিজার থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাভেলেবেল। স্নান করে আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে আবারও গাড়িতে সাইট সিনের উদ্দেশ্যে। এখন যে যে জায়গাগুলো যাব, শৈব শহর বেনারসে অনেকগুলি মন্দির রয়েছে যেগুলো অনেকটাই ঐতিহ্যবাহী। সে মন্দিরগুলি আমরা দেখব, বিড়লা টেম্পল, তারপরে হনুমান মন্দির, ঠিক আছে। এই মন্দিরগুলো আমরা এখন দর্শন করব। এই টোটালি যাত্রী সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে গাড়িতে আমরা আসলাম, সেই গাড়িতেই করেই টোটালি সবাইকে নিয়ে যাওয়া হবে। এই সামনে আরও একটা গাড়ি রয়েছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন সাদা রঙের টেম্পো ট্রাভেলারটা, ঠিক আছে। দুটো গাড়ি রয়েছে আমাদের, এই গাড়ি করেই টোটাল এই সাইট সিন এগুলো করানো হয়। বিখ্যাত মন্দির বাবা কিনারাম স্থল, ঠিক আছে। আপনারা আসলে এটাও অবশ্যই দর্শন করবেন। শ্রী গুরু রবিদাস গেটটা দেখেছেন কত সুন্দর। অন্য শহরে যখনই আমরা আসি না, তখন বেশ ভালো লাগে। মানে হ্যাঁ, আমার শহর অবশ্যই ভালো, কিন্তু নতুন কোনো শহরে তাদের যে বাড়ি, তাদের যে কালচার,
পুরো ব্যাপারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে তার মধ্যে আমরা প্রবেশ করছি এই মুহূর্তে। প্রায় 10টা মিনিট ধরে আমরা কিন্তু এই মানে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই রয়েছি। প্রচুর বড় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন যে সেকশন ডিপার্টমেন্ট সেগুলো আলাদা আলাদা রয়েছে। এখন যাব হচ্ছে বিড়লা মন্দিরে, দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই। এই হলো বিড়লা মন্দিরের চূড়ার অংশটা, যদিও ভিতরের অংশটাতে কিন্তু কোনোভাবে ক্যামেরা বা মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমি দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। সামনের অংশটাতে যাওয়া যাক। বিড়লা মন্দির ঢোকার প্রবেশপথ এটা। এটিকেও কিন্তু সেকেন্ড কাশী বিশ্বনাথ মন্দির বলা হয়, যেটি কাশীতে অবস্থিত। মানে যে বিশ্বনাথ মন্দিরে আপনারা যে কাশী ধামের কথা জানেন সেটি একটি মন্দির, এবং এটি কিন্তু সেকেন্ড মন্দির। চলুন আস্তে আস্তে ভিতরের অংশ প্রবেশ করা যাক। বহু পুরনো এই বেনারস শহর, সে শহর দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। মন্দিরের সামনেই অনেকগুলো দোকান রয়েছে। এখান থেকেই আমরা এই যে লস্যি সেটা ট্রাই করছি। 50 টাকা লস্যি। এই যে ওপরে একটুখানি সর দিয়ে দিল, একদম পুরো পেটটা ঠান্ডা হয়ে গেল। দারুণ খেতে। আমাদের ইয়াত্রী সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যারা যারা এসেছিলেন তারা সবাই কিন্তু এখন এই মন্দিরে প্রবেশ করছেন। হ্যাঁ, কচি কাঁচা থেকে শুরু করে সবাই। এই বিকেলবেলার টাইমটাতে কিন্তু খুব সুন্দর লাগে, মন্দিরটা ভীষণই সুন্দর লাগে। তার কারণ হচ্ছে এই টাইমটাতে মানে কোনো রকম কোনো রোদ থাকে না যেহেতু, তাই জন্যই যারা বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন এজ লিমিট মানে বিভিন্ন এজের মানুষজন যারা আসেন তারা কিন্তু এই বিকেলবেলার টাইমটাকে বেছে নেন। একদম মন্দিরের পাশেই মানে পুজো দেওয়ার জন্য বিভিন্ন দোকান আছে বা বিভিন্ন রকমের দোকান আছে, আপনি এখান থেকেও জিনিসপত্র সংগ্রহ করতে পারেন। এখান থেকে আরও পুরো এই যে মন্দিরটা পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে। একদম ওপরে একটি ত্রিশূল রয়েছে। মন্দিরে প্রবেশের জন্য এই জায়গাটাতে জুতো রাখতে হয়, তারপরে প্রবেশ করতে হয়। এখানে কিন্তু পুরো টাইমিংটা লেখা রয়েছে, সকালবেলা কখন, অপরাহ্নে কখন, ঠিক আছে, সবটাই লেখা রয়েছে টাইমটা। এই টাইমটা আপনারা দেখে অবশ্যই আসতে পারেন মন্দিরে। দুটো পাশে এরকম ব্যারিকেড করা রয়েছে, সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষজন যাচ্ছে। যখন ভিড়টা অনেকটা বেশি হয় সে কারণের জন্যই ব্যারিকেডটা করে দেওয়া। ভিতরে প্রথম তলাটা খানিকটা ঠিক এরকমটা দেখতে। মহাদেবের দর্শন করলাম। ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আর বাইরে এখানে নন্দী মহারাজ রয়েছেন। হ্যাঁ, এই পোর্শনটাতে নন্দী মহারাজ রয়েছে একদম মন্দিরের ঠিক লাগোয়া এই অংশে। আর আপনাদের জানা রয়েছে যে নন্দী মহারাজের কানে যা বলা হয় সেটি তিনি পূর্ণ করেন, যার জন্যই সেটি বলার যে কাজ সেটা কিন্তু চলছে। এখানে ভক্তরা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এখানে। দেখুন বন্ধুরা, গ্রুপ ট্যুরের এটাই হচ্ছে মজা। আপনি যদি সিঙ্গেলে আসেন তাহলে এই মজাটা পাবেন না আপনি, ঠিক আছে, যেটা এখানে এখন হচ্ছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এবার গঙ্গা আরতি, সেটা দর্শন করা। অলরেডি 6টা বাজতে যায়, কেন তাড়াতাড়ি করে যাচ্ছি। তার আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে। বারাণসীতে এই সময় যদি আপনি আসেন তাহলে আপনি দেখতে পারবেন রোপওয়ের কাজ চলছে। দেখুন বিশাল বড় চাকা ঘুরছে। এই রোপওয়ে যখন তৈরি হয়ে যাবে, এখন অবধি আন্ডার কনস্ট্রাকশন কাজ এপাশে যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু দারুণ লাগবে। শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে যাওয়া খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু অনেকটা বড় একটা প্রজেক্টের কাজ, বিশাল বড় একটা কাজ। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম গোধলিয়া চক। এখানেই কিন্তু রয়েছেন নন্দী মহারাজের একটি মূর্তি রয়েছে বিশাল এই স্তম্ভের ওপরে। গোধলিয়া চক এখান থেকে কিন্তু একদম দশাশ্বমেধ ঘাট একদম কাছাকাছি। দেখুন এখানে লেখা রয়েছে, এপাশে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আর এদিকে গেলেই হচ্ছে কালভৈরব মন্দির, ঠিক আছে। এখানটাতেই আমরা যাব। আর এদিক থেকে সোজা চলে গেলেই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরও রয়েছে। অবশেষে আমরা পৌঁছালাম দশাশ্বমেধ ঘাট। তার ঠিক সামনে আপনারা জানেন যে এই যে জায়গাটা রয়েছে দশাশ্বমেধ ঘাটের একদম সামনে, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। একদম ওপরে রয়েছেন মহাদেব, আর তার নিচে এই যে ঘোড়াগুলি রয়েছে। আমি এর আগেও এসেছি বেনারসে, তো তখন কিন্তু এই জায়গাগুলি আমি ঘুরেছি। রাত্রিবেলাও লাইটে এই জায়গাটা দেখতে অসাধারণ লাগে। চলে এলাম একদম গঙ্গার সামনে, যেখান থেকে গঙ্গা আরতি দেখার জন্য প্রচুর মানুষের ভিড়। এখানে আপনি চাইলে এই বোটগুলো আপনি ভাড়া করতে পারেন। 50 টাকা, 100 টাকা, মোটামুটি 100 টাকা থেকে দাম শুরু হচ্ছে এখানে, ঠিক আছে। সামনের বোট, পিছনের বোট, এরকম ব্যাপার স্যাপার রয়েছে। প্রচুর ভিড় হয়ে যায় এই গঙ্গা আরতি দেখার জন্য। রাইট নাও আপনাদেরকে দেখাই, দেখুন এতটা ভিড়, ঠিক আছে। চারপাশে মারাত্মক মানুষের ভিড়। আমি রয়েছি একদম নৌকার মধ্যে, প্রচুর মানুষ, তারা কিন্তু নৌকার মধ্যে রয়েছেন। এবার
দূরে কাছে এরকম বহুত মানুষ রয়েছেন। এখানে এখনো অবধি গঙ্গারতি শুরু হয়নি, গঙ্গারতি শুরু হবে হবে করছে, পুজোর যোগাযন্ত্র সেটা কিন্তু চলছে। শুরু হয়ে গেল গঙ্গারতি, পৃথিবী বিখ্যাত গঙ্গারতি। পুজোর যে রীতি রেওয়াজ সেগুলো এখন চলছে। একদম সামনের অংশটাতে বেশ কিছু মানুষজন রয়েছেন, এ পাশে বেশ কিছু মানুষজন রয়েছেন যারা এই পুজোতে অংশগ্রহণ করেছেন। শুরু হচ্ছে গঙ্গারতি, বারাণসীর বিখ্যাত দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। अद्यस्मिन् गंगा सेवा निधिस्तत्वावधाने गंगा महा आरती वेलाया हर महादेव अच्युतं केशवं नारायणं गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो কতক্ষণ উনি শঙ্খ বাজাচ্ছে, প্রায় 2 মিনিট 2.5 মিনিটের কাছাকাছি হয়ে গেল। ব্রিলিয়ান্ট ফিলিংস, মানে দারুণ একটা ব্যাপার কিন্তু, অসাধারণ অসাধারণ অসাধারণ। দারুণ 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 ফিলিংস, অসাধারণ অসাধারণ সত্যি। পরবর্তী প্রক্রিয়া শুরু হয়ে গেল। পবিত্র গঙ্গারতি টাওয়ার বারাণসী, সেটা বাড়িতে বসে আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের সফর অবশ্যই দেখতে গেলে কি করতে হবে, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, আপনি যেই প্ল্যাটফর্মই দেখুন না কেন। দারুণ দারুণ এক অনুভূতি। এই শৈব শহর বারাণসী আসলে অবশ্যই আপনারা দেখবেন। এতদিন আপনারা টিভির পর্দায় দেখেছেন এই দৃশ্য, আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম বারাণসী থেকে, মহাদেবের তৈরি করা শহর বারাণসী, সেই বারাণসী থেকে এই গঙ্গারতি, এক অসাধারণ অপূর্ব দৃশ্য বারাণসী। এ নিয়ে আমার 2 বার হলো বারাণসীতে আসা। এক স্পিরিচুয়াল শহর বারাণসী, যেখানে আসলে মন অবশ্যই ভালো হয়ে যায়। Thank you.
तस्यास्ति वाङ्गतगलिन्दकुरम् अन्नपूर्णा माता की সন্ধ্যারতি দেখে আমরা চলে আসলাম কাশী বিশ্বনাথ ধামের একদম সামনে। যদিও এটা এখন বন্ধ হয়ে গেছে, মন্দিরের একটা টাইমিং থাকে সেটা আপনারা জানেন। সবসময়ের জন্যই ক্রাউডেড এই কাশী বিশ্বনাথ ধামের সামনেটাতে, এবং লাইভ সম্প্রচার হচ্ছে এখানে। হ্যাঁ, একদম লাইভ সম্প্রচার, ঠিক আছে। আজকের ডেট সব কিছু লেখা রয়েছে এখানটাতে। এই হলো মহাদেবকে দেখতে পাচ্ছেন আপনারা এখন স্ক্রিনে, একদম লাইভ সম্প্রচার। আপনারা জানেন যে একদম ভিতরে কোনোরকম কোনো ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ থাকে না। এখন থেকে ইয়াত্রী সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওয়েবসাইট থেকে আপনারা বুকিং করতে পারবেন সরাসরি। আমাদের यात्री साथी was launched on February 2026 just this year, ঠিক আছে। Thank you. This is our first group trip. আমাদের ফার্স্ট গ্রুপ ট্রিপ আমরা অ্যানাউন্স আরো করব। আপকামিং প্রত্যেক কোয়ার্টারে একটা করে গ্রুপ ট্রিপ থাকবে। ওয়েবসাইট আমরা দেখছি লঞ্চ হয়ে গেল। চারটে অপশন, একটা হচ্ছে হোম, অ্যাবাউট, ডেস্টিনেশনস এন্ড কন্ট্যাক্ট। এবার আমরা হোম পেজের মধ্যেই চাই। সাপোজ মনে করো আমরা কোথাও ঘুরতে যেতে চাইছি, আমরা যদি এখানটা কোথাও যদি ডেস্টিনেশন ক্লিক করে যদি আমাদের কেউ কন্ট্যাক্ট করতে চায়, এখানে ম্যাপ ধরে আমাদের আসতে পারে। যদি ম্যাপের মধ্যে ক্লিক করে ম্যাপ খুলে যাবে। অলসো যদি কেউ থ্রু আউট মানে ভিয়া হোয়াটসঅ্যাপ বা কল কন্ট্যাক্ট করতে চায়, তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মেসেজ আর ফোন নাম্বার দিয়ে আমাদের সেন্ড করতে পারে। সঙ্গে সঙ্গে আমাদের কাছে ইনফরমেশন চলে আসবে। অ্যান্ড রাইট নাও ওয়েবসাইট লঞ্চের জন্য এখানে কিন্তু গিফট ডিস্ট্রিবিউশন সেটাও চলছে, সবাই একসাথে রয়েছে, ঠিক আছে। আর এক সুন্দর ফ্যামিলিয়ার ব্যাপার স্যাপার সেটা কিন্তু রয়েছে। রাত বাজে এখন 10:20 চলে এসেছি খাবার টেবিলে, মানে দাঁড়িয়ে রয়েছি, খাবারটা নেব। যারা গ্রুপে এসছে সবাই কিন্তু একত্রিতভাবে এভাবে খাচ্ছে, আর একসাথে খাবার কিন্তু মজারটাই আলাদা। তোমার যা যা লাগবে তুমি সেটা নিয়ে নিতে পারো। এই যে আমি নিয়ে নিয়েছি। খাবারের যে কোয়ালিটি এটা কিন্তু দুর্দান্ত। তবে এখানে ভেজ, সবটাই ভেজ, ভালো লাগছে গোটা। ভেজের মধ্যেও কিন্তু সুন্দর কোয়ালিটি খাবার। রাইস, তারপর ডাল, আর আলু ভাজি, এদিকে একটা পনিরের তরকারি, এদিকে স্যালাড ছিল, আমি সব স্যালাডটা খেয়ে নিয়েছি। সাথে এদিকে গোলাপ জামুনটা এখনও আনিনি। আর এদিকে গুড মর্নিং ফ্রম বারাণসী। কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম, তার কারণ একটুখানি টায়ার্ড ছিলাম, তো জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে আমাদের সাইট সিইং রয়েছে, সাইট সিইং তো করবো, কিন্তু তার আগে ব্রেকফাস্ট সারতে হবে। ব্রেকফাস্টে যেটা রয়েছে, প্রথমে তো চা, তুমি চা খাবে। চাটা খাওয়ার পরে, আমি এখনও চা খাইনি, চাটা খাচ্ছি, তা খেতে খেতেই আমি ব্রেকফাস্টের যে আমার প্লেটটা সেটা সাজিয়ে নিয়েছি। যেগুলো রয়েছে অনেক আইটেম রয়েছে। এদিকে ফ্রুটস রয়েছে, তরমুজ, পেঁপে, ঠিক আছে। তারপর রয়েছে পুরি সবজি, রয়েছে উত্থাপাম, সাম্বার, আর এখানে তোমার রয়েছে চিড়ের পোলাও, আর রয়েছে পায়েস। এই টোটাল ব্রেকফাস্টের আইটেম। ব্রেকফাস্ট করে আমরা এবারে আমাদের পরের যে ডেস্টিনেশন সেখানে যাচ্ছি। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে প্রয়াগরাজ। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে গাড়ি চলে এসেছে। যারা যারা রয়েছেন, গেস্ট যারা যারা রয়েছেন, তারা সবাই এখন গাড়ির দিকে যাচ্ছেন। প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। যেহেতু প্রয়াগরাজ অনেকক্ষণের জার্নি, তাই কিছুক্ষণ যাওয়ার পরে আমরা এই হাইওয়ের পাশে একটা জায়গাটাতে দাঁড়ালাম। এখানটাতে থেকে খাওয়া দাওয়া করে নিলাম, আবার আমাদের গাড়ি এখন ছুটবে। গাড়ি থেকে দেখাচ্ছি, আমরা প্রয়াগরাজ ঢুকে গেছি। দেখুন অপূর্ব সুন্দর দৃশ্য। দেখুন ওপর থেকে গাড়ি যাচ্ছে এবং নিচে কিন্তু বিশাল নদী। মানুষজন এখানে কিন্তু দাঁড়িয়ে কিছুটা সময় রেস্টও করছে। ফাইনালি আমরা নামলাম এখানে। এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 6:30 মতো বাজে, ঠিক আছে। কিন্তু 6:30 বাজলেও দিনের আলো কিন্তু এখনো একে একে সবাই একদম এই গঙ্গার যে অনুভূতিটা সেটা নেওয়ার জন্যই নামছে গাড়ি থেকে। আপনাদের একটুখানি এই জায়গাটা যদি দেখাই, এটা পুরোপুরি পার্কিং এরিয়া। এই পাশটা তো পুরোপুরি পার্কিং এরিয়া, এবং এ পাশে এরকম অনেকগুলো এরকম দোকানও রয়েছে। আমি একদম গঙ্গার সামনের অংশটা দেখাচ্ছি। আর এখানে গঙ্গার পাড়ে বহু নৌকা, সে নৌকা দাঁড়িয়ে রয়েছে। নৌকা বিহার
যে জন্য এখান থেকেই শুরু হয় নৌকা বিহারটা। প্রচুর নৌকা লাগে। এছাড়া এই সময়টাতে বিশেষ করে আকাশটা খুব সুন্দর লাগে, ঠিক আছে, তার কারণ সূর্যাস্তের সময় যেহেতু। ও পাশে দেখুন, এ পাশটা দেখুন, একটা ব্রিজ রয়েছে, বিশাল একটা ব্রিজ রয়েছে এই পাশের অংশটাতে। একটা অভূতপূর্ব দৃশ্য কিন্তু। প্রয়াগরাজের এই যে নৌকাগুলো, এই নৌকাগুলোতেই মাঝিরা সঙ্গম স্থলে নিয়ে যায়। সঙ্গম স্থল হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থল। অনেক নৌকা পরপর দাঁড়ানো রয়েছে, হ্যাঁ। আর এ পাশটাতে এই যে অংশটা, আমি জানি না এটা কি জিনিস ঠিক, এই জায়গাটাতে মানে খুব সুন্দর একটি জায়গা। এসব জায়গা আমরা জাস্ট টিভির পর্দাতেই দেখেছি বা ভিডিওতে দেখেছি, কিন্তু যখন নিজের চোখে ছুঁতে পারি এই সমস্ত জায়গা খুব ভালো লাগে দেখতে। নৌকা বিহার হয় এখান থেকে, আমি দেখাই আপনাদেরকে, দেখুন নৌকায় নিয়ে যাচ্ছে, পুরোপুরি ঘোরানোর মানে প্রসিজিওর থাকে এখানে। সত্যি দেখতে কিন্তু অপূর্ব লাগছে এখান থেকে। দেখাই, এখানে কিন্তু গঙ্গারতি হচ্ছে, ঠিক আছে, প্রত্যেক দিনই এখানে গঙ্গারতি হয়ে থাকে। আপনারা জানেন প্রয়াগরাজের ঘাটে গঙ্গারতি এই মুহূর্তে আপনি দেখছেন। প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় করেছেন এই গঙ্গারতি দেখার জন্য। এই এক অপূর্ব দৃশ্য, গঙ্গার ঠিক সামনে এই গঙ্গারতির অপূর্ব দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তী ডেস্টিনেশন হনুমান মন্দির, সেখানে যাচ্ছি আমরা। আবারও কিন্তু গাড়িতে উঠে গেলাম। রাস্তা দিয়ে চোখে পড়লো একটা সুন্দর আশ্রম, দেখুন হনুমান মন্দিরের পরে এই আশ্রমটা পড়ে, কি অপূর্ব দেখতে। বেশ অনেকটা রাত হলো আমাদের অযোধ্যা হোটেলে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছে। আর আমাদের দুটো গাড়ি আসলো, আর এখন সবাই কিন্তু তাদের লাগেজ নিয়ে আমাদের যে হোটেল, সে হোটেলে নিজেদের রুমের উদ্দেশ্যে যাচ্ছে। এটুকু বলতে হবে, যাত্রী সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যে হোটেলগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো কিন্তু একদম ফার্স্ট ক্লাস হোটেল। আমাদের রুম দিয়েছে হচ্ছে সেকেন্ড ফ্লোরে 307 নম্বর রুম। এই হলো রুমের ভিতরের কন্ডিশন। একটা বিগ সাইজ বেড, সাথে সাথে আর একটা বেড, ঠিক আছে, যেখানে সিঙ্গেল পার্সন শুতে পারবে। এখানেও বলা যেতে পারে 3 জন শুতে পারবে। আমরা যেহেতু 3 জনই রয়েছি, এখানে 2 জন, এখানে 1 জন, ঠিক আছে। একটা খুব ওয়েল ডেকোরেটেড সুন্দর রুম, যেটা আপনি বলছিলাম আমি আপনাদেরকে, যে যাত্রী সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যে হোটেলগুলো প্রোভাইড করা হয় সেগুলো কিন্তু খুব ফার্স্ট ক্লাস হোটেল। একটা টিভি রয়েছে এখানে এন্টারটেইনের জন্য, আপনার এন্টারটেইনের জন্য টিভি, সাথে সাথে এখানে রয়েছে একটা বিগ সাইজ ওয়ার্ড্রপ আপনার জিনিসপত্র রাখার জন্য, একটা মিরর রয়েছে, চেয়ার রয়েছে, বসে আপনি কিছু মানে আপনার যা কিছু খেতে পারবেন চেয়ারে বসে, টিভিও দেখতে পারবেন। এখানে রয়েছে একটা টি টেবিল,
সাথে ওয়েলকাম কিট যেটা প্রোভাইড করা হয়ে থাকে। হ্যাঁ, ঘরটার চারদিক থেকে মানে দারুণ লাগছে দেখতে। এই দিক থেকে একটা কর্নার থেকে আমি দেখানোর চেষ্টা করছি। একটা উইন্ডো রয়েছে আর এপাশে রয়েছে বাথরুম। বাহ, বাথরুমও কিন্তু খুব সুন্দর। এখানেও কিন্তু গিজার থেকে শুরু করে সবটাই অ্যাভেলেবেল। চলে আসলাম ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে। এটা হলো একদম গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে, সেখানে একসাথে অনেকে খেতে পারবে এরকম একটা জায়গা। সবাই খুব টায়ার্ড, সবাই বসে পড়েছে খেতে। যেটা রয়েছে সেটা হচ্ছে ভাতও রয়েছে, ঠিক আছে, কিন্তু আমি ভাতটা একটু পরে নেব। রুটি, তারপর এখানে একটা মিক্স ভেজ সবজি, এদিকে চানা রয়েছে, রায়তা, আর এদিকে তোমার ডাল আর তোমার পেঁয়াজ। এই হলো রাতের খাবার। সবাই খেয়ে দে আবার কালকের উদ্দেশ্যে রওনা দেবে, তার জন্য একটুখানি ঘুমাতেও তো হবে। খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে। এবার তাড়াতাড়ি করে ঘুমাতে হবে, তার কারণ কালকে সকাল 6টার সময় এখান থেকে বেরোতে হবে। আমরা যেই জায়গাটাতে আছি সেটা কিন্তু অযোধ্যা রাম মন্দির থেকে একদম কাছাকাছি একটা জায়গা, ঠিক আছে, এখান থেকে 4 কিলোমিটার মোটামুটি রাম মন্দির। তো কালকে 6টার সময় উঠতে হবে রাম মন্দিরে যাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। টাটা। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। আমরা আজকে অযোধ্যার রাম মন্দিরে যাচ্ছি একদম সকাল সকাল উঠে আমরা সবাই রেডি হয়ে গেছি। নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদের দুটো গাড়ি কিন্তু রেডি হয়ে গেছে এবং সবাই সাজুগুজু করে রেডি হয়ে গেছে। এখনই গাড়ি রওনা দেবে। নির্ধারিত সময়ে কিন্তু গাড়ি ছেড়ে দিল। এখান থেকে বেশিক্ষণের দূরত্ব নয়, ওই 10 থেকে 15 মিনিটের রাস্তা। 4 কিলোমিটারের মধ্যেই হলো অযোধ্যার রাম মন্দির। এখানে কিছু দূর আসার পরেই এখানটাতে পার্কিং করতে হবে গাড়ি, মানে এই যে আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে। এখান থেকে অটো নিয়ে তারপর যেতে হবে। সরাসরি এই গাড়িগুলো কিন্তু রাম মন্দিরে যায় না। অযোধ্যা বহু পুরনো একটি শহর এবং ঐতিহ্যমণ্ডিত শহর। এই মুহূর্তে অযোধ্যা জংশন রেলওয়ে স্টেশন, তার সামনে থেকে আমরা পাস করছি। দেখুন রাম মন্দিরের যে গেট, সে গেট তীর্থক্ষেত্র রাম মন্দির একদম রাস্তার উপরে, তার পাশ থেকে আমরা পাস করছি এই মুহূর্তে। নির্দিষ্ট জায়গা অবধি এই অটো যাবে, তারপর কিন্তু কোনোরকম কোনো গাড়ি অ্যালাউ নেই। আর শেষমেশ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল শ্রীরামচন্দ্রের জন্মভূমি। এবং এখানে কিন্তু লেখা আছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র হনুমানগড়ি, এটাও কিন্তু এপাশেই রয়েছে। এবং এটি হলো মেইন গেট, একদম এখান থেকেই মানুষজন প্রবেশ করছেন। আমরা জানি যে অযোধ্যার রাম মন্দির মানে একদম নবনির্মিত। এখান থেকে মন্দিরের অংশটা দেখা যাচ্ছে না, এখান থেকে বেশ অনেকটাই হাঁটতে হবে তারপর। এবং ভিতরে কিন্তু কোনোরকম কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমি আপনাদেরকে এখান থেকেই দেখানোর চেষ্টা করছি। রাম রাজ্যে আপনাদেরকে স্বাগত। জয় শ্রীরাম। এই পবিত্র ভূমিতে আসলেই সত্যি গায়ে কাটা দেয় যে রামচন্দ্র একজন আদর্শ রাজা ছিলেন। তার জন্যই কিন্তু মানে এই জায়গাটা ফেমাস, এই জায়গাটা একদমই পুরো বিখ্যাত। সেখানে আমরা রয়েছি। এই যে মন্দিরটি আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুগ্রীব কিলা। এই মন্দিরের গায়ে যে মূর্তিগুলি এখানে মানে করা হয়েছে সেগুলো কিন্তু অনেকটা স্পষ্ট এবং অনেকটা সুন্দর। পুরো টোটালটা এরকম ব্যারিকেড করা রয়েছে। তার মধ্যে থেকে যেহেতু অনেকটা ভিড় হয় সে কারণের জন্যই ব্যারিকেড করা, এবং তারপর একটা জায়গাতেই মোবাইলটা জমা দিতে হবে। এখান থেকে কিন্তু মন্দিরের কিছুটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এই অবধি ফোন অ্যালাউ রয়েছে, তারপর থেকে কিন্তু ফোন কোনোভাবে অ্যালাউ নেই। এখান থেকে আপনাদেরকে মন্দিরের যে চূড়ার অংশটা দেখাই আপনাদেরকে কিছুটা। আপনারা যারা এসছেন রাম মন্দিরে তো এসেছেনই, অনেকেই এসেছেন, যারা দেখছেন। আমি এই প্রথমবার অযোধ্যার রাম মন্দিরে। আমরা একদম ভিতরের অংশটাতে ঢুকে গেছি। এরপর এই যে কাউন্টারগুলো দেখছেন, এখানে মোবাইল ফোন জমা রাখতে হবে, ঠিক আছে। এই জায়গাটাতে কিন্তু সকালবেলা একটুখানি ভিড়টা কম থাকে, কিন্তু যত আপনার দিন বাড়বে, বেলা বাড়বে, তত কিন্তু ভিড় অনেকটা বেড়ে যাবে। দেখুন আপনাকে একটুখানি এই রাম মন্দিরের একটা অংশ দেখানোর চেষ্টা করছি এখান থেকে। টোটাল এই নবনির্মিত অযোধ্যার রাম মন্দির যখন উদ্বোধন হয়েছিল তখন আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি তো ছিলেনই, সাথে সাথে সমস্ত ভিভিআইপিস তারাও এখানে উপস্থিত ছিলেন। মহা সমারোহের সাথে এই রাম মন্দির উদ্বোধন হয়েছিল। হ্যাঁ, কারণ এই যে কারুকার্যগুলো রয়েছে রাম মন্দিরের মধ্যে, এই যে কারুকার্যগুলো রয়েছে, আরও ভিতরের অংশটাতে রয়েছে, সেটা আমি তো দেখাতে পারবো না, ঠিক আছে, সেগুলো আমি নিজের চোখে দেখতে পারবো। কিছু অংশ তো নিজের চোখে দেখতেই হয়। এটি হলো প্রবেশদ্বার। প্রবেশদ্বারের যে গায়ে যে কলকাগুলো রয়েছে সে কলকাগুলো ফলো করুন, কতটা সুন্দর। হ্যাঁ, কলকাগুলো। এবং ভিতরের এই অংশে কীর্তন চলছে, কীর্তন মোটামুটি চলে অল টাইমই।
এই পাশটা ঠিক খানিকটা এরকম। এখানেই রয়েছে রামচন্দ্রের একটি বিশালাকার মূর্তি, যেটি কিন্তু পুরোপুরি মেটালের তৈরি এবং অপরূপ সুন্দর। দেখুন মূর্তিটি, দেখুন কারুকার্য দেখুন, জাস্ট অপূর্ব সুন্দর। ভিতরের করিডোর খানিকটা ঠিক এইরকম, ওদিক থেকে মানুষজন মোবাইল রেখে তারপরে প্রবেশ করছেন। এখানে একটি মূর্তি রয়েছে। এপাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো যে গেটটা, যেখান থেকে আমরা প্রবেশ করলাম, এপাশের যে গেটটা। অনেক দিনের আজ স্বপ্ন পূরণ, অযোধ্যার রাম মন্দিরে আমি কিন্তু এই মুহূর্তে যে দাঁড়িয়ে রয়েছি, এই ফিলিংসটা, এই অনুভূতিটা জাস্ট অসাধারণ। এক বিশেষ যে পাথর, সে পাথর দিয়ে কিন্তু এই টোটাল যে রাম মন্দির বানানো। রামায়ণের রচয়িতা আমরা জানি যে তুলসী দাস, তারই যে মূর্তি এখানে একদম সামনের অংশটাতে এখানে স্থাপন করা হয়েছে। তুলসী দাসের সম্পর্কে এখানে একটা বিবরণ দেওয়া রয়েছে, আপনারা আসলে চাইলে এটা হিন্দিতে লেখা রয়েছে, আপনি পড়তে পারেন। মন্দির দর্শন করে আমি বেরালাম, ভীষণ সুন্দর দর্শন করলাম। বেরানোর পরেই আপনি দেখতে পাবেন এইরকম একটি মার্কেট, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন। এখানে রামলালার মূর্তি থেকে শুরু করে আরও অনেক রকমের জিনিসপত্র সেটা পাওয়া যাচ্ছে। আবারও হোটেলে ফিরে এসে আমরা এবারে ব্রেকফাস্টটা সারবো, কেননা সেই সকালবেলা গেছিলাম না, স্নান করে এসে চলে আসলাম ব্রেকফাস্টের টেবিলে। আবারও বেরিয়ে পড়লাম সাইট সিনে। আপনাদেরকে দেখাই, এই দেখুন লতা মঙ্গেশকর চক। হ্যাঁ, উত্তরপ্রদেশে এই মুহূর্তে একটুখানি গরম অনেকটাই বেশি বলা যেতে পারে, কিন্তু তার মধ্যে ঘোরার যে আনন্দ সেটা কিন্তু চলছে। আমরা আসলাম, অটো থেকে নামলাম, মানে একটুখানি মানে ব্রেকফাস্ট করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবারও কিন্তু বেরিয়ে পড়লাম। এখন যেখানে আসলাম সেটা হচ্ছে সরজু নদী। এই হলো বিখ্যাত সরজু নদী, যে নদী নাম রামায়ণেও পাওয়া গেছে। ওই যে দূরে বোটগুলো দেখছেন, ওই পাশের অংশগুলোতে বা এ পাশের অংশগুলোতে ওই বোটগুলো কিন্তু আপনি ভাড়া করে সরজু নদীতে নৌকা বিহার করতে পারেন। তবে সেটা ওই সন্ধ্যাবেলার অংশটাতেই মানে করলে ভালো, তার কারণ এখন প্রচুর রোদ্দুর। আমরা এসছি এখন এই দুপুরবেলার টাইমটাতে। আচ্ছা, এই সরজু রিভার সম্পর্কে যদি বলি, অযোধ্যার ঘাগরা নদীর একটা অংশই হলো এই সরজু রিভার। শুধুমাত্র রামায়ণ নয়, বেদেও কিন্তু এই সরজু নদীর উপাখ্যান আমরা পেয়ে থাকি। আমরা যারা হিন্দু ধর্মের মানুষজন, তারা যেরকম গঙ্গাকে পবিত্র বলে মনে করি, সেরকম এই সরজু নদীকেও পবিত্র বলে মানা হয়। এবং প্রত্যেক বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী যারা এই সরজু নদীতে এসে থাকেন, তাদের বিভিন্ন যে ধর্মীয় আচার সেটাও পালন করে থাকেন। এখানটাতে লেখা রয়েছে শ্রী সাকেতপুরী মা সরয়ু। মা সরয়ুর নিত্য আরতি এখানটাতেই হয়। এখানে সময়টাও লেখা রয়েছে, গ্রীষ্মকালে 7টার সময় এবং শীতকালে 6টার সময়, মানে সন্ধ্যাবেলার আরতির কথা বলছি। এইখানটাতেই কিন্তু হয়ে থাকে আরতি। এবার চলুন একবার নদীর ঠিক পার বরাবর জায়গাটায় যাওয়া যাক। তার আগে দেখাই আমাদের ইয়াত্রী সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এনজয় করছেন, নিজ ভাবে এনজয় করছেন। নিচের অংশটাতেও তারা বেশ কিছু মানুষজন গেছেন, যেহেতু মানে একদম কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধা সবাই এখানে এসেছেন। ওই যে সবাই এসেছেন, নিজের মতো করে সবাই আনন্দ করছেন। যেহেতু রাম জন্মভূমি অযোধ্যা, আর রামায়ণের সাথে এই সরজু নদীর যে সম্পর্ক সেটা অত্যন্ত গভীর। রামায়ণে এই যে সরজু নদী যাকে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা শুধুমাত্র নদী হিসাবে নয়, বর্ণনা কিন্তু করা হয়েছে অনেক কিছু হিসাবে। অযোধ্যা নগরীর জীবনরেখা বলা যেতে পারে এই সরজু নদী। নদীতে বেশ কিছু মানুষজন তারা কিন্তু ডুব দিচ্ছেন, এবং বলা হয় নদীতে ডুব দিয়ে মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। ওপাশ থেকে এই যে ব্রিজ চলে আসছে, ব্রিজের প্রতি কিন্তু মানে বিভিন্ন যানবাহন যাতায়াত করছে। এপাশেও রয়েছে বিশাল আকার ব্রিজ। ঠিক নদীর পার একদম বরাবর এখানে মহাদেব রয়েছেন। রামায়ণ অনুযায়ী রাজা দশরথের রাজধানী অযোধ্যা নগরী, সেটা কিন্তু এই সরজু নদীর তীরেই অবস্থিত ছিল। রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের শৈশব এই সরজু নদীর তীরেই কেটেছিল, সেটা কিন্তু রামায়ণে তার বর্ণনা পাওয়া যায়। এমনকি আপনাদেরকে বলে রাখি, অযোধ্যায় যে সমস্ত মানুষরা বসবাস করেন, এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে, তাদের যে জীবনযাত্রা এই সরজু নদীকে কেন্দ্র করেই কিন্তু প্রত্যেক দিন আবর্তিত হয়ে থাকে। মাঝে মাঝে এই জায়গাগুলো রয়েছে মানে মানুষের চলাচলের জন্য, ওপাশে যাওয়ার জন্য এই জায়গাগুলো আর কি। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে 14 বছর বনবাস শেষে রামচন্দ্র যখন এই অযোধ্যায় ফিরে আসেন, তখন কিন্তু এই যে সরজু নদী আপনারা দেখতে পাচ্ছেন,
সেই সরজ নদীর তীর উৎসব মুখর হয়ে ওঠে। আর এই ঘটনাকে দীপাবলির ঐতিহ্যের সঙ্গেই কিন্তু যুক্ত করা হয়। এমনকি ইতিহাসে এটাও বর্ণিত আছে যে রামচন্দ্র তার রাজত্বের শেষকালে, একদম শেষ পর্যায়ে যখন পৌঁছে যান, তখন এই সরজ নদীতেই আসেন এবং তার মানব জীবনের ইতি ঘটান এবং এখানেই তার ঐশ্বরিক রূপ প্রত্যাবর্তন করেন, যেটাকে মহাপ্রস্থান বা জল সমাধিও বলা হয়ে থাকে। আপনারা যদি অযোধ্যায় আসছেন তাহলে অবশ্যই এই সরজু নদী, সে নদী দর্শন করবেন, কারণ শ্রী রামচন্দ্র রামায়ণ তার শুরু থেকে একদম শেষ অবধি সবটা জুড়েই রয়েছে এই সরজু নদী। তো অযোধ্যায় এসে বিভিন্ন ওয়ালে বা দেয়ালে এই যে বিভিন্ন চিত্রগুলো আঁকা হয়েছে এবং রামচন্দ্রের বিভিন্ন বাণী, সেগুলো হয়তো লেখা আছে বিভিন্ন জায়গায়, রামায়ণের বিভিন্ন বাণী লেখা রয়েছে, সেগুলো আমার বড্ড ভালো লাগলো। পরবর্তী সাইট সিইংয়ের একটি অংশ হলো জানকী ঘাট বরাস্থান শ্রী রাম দরবার। চলুন ভিতরটাতে প্রবেশ করা যাক। এই হলো ভিতরের অংশটা, খানিকটা ঠিক এরকম দেখতে। এটাও কিন্তু বহু পুরনো, ঠিক আছে। হ্যাঁ, তার উপরে কনস্ট্রাকশন করা হয়েছে পরবর্তীকালে, আপনি দেখে সেটা বুঝতে পারছেন। এরও একটি ইতিহাস রয়েছে, যে ইতিহাস মানে বর্ণিত রয়েছে একদম ভিতরে, কিন্তু এখানে ভগবানের দর্শন সেটা করছেন মানুষজন। আমি একদম ভিতরে যাব। দেখুন, আপনাকে ভগবানের দর্শন করাই। একদম সামনের অংশটাতে নিত্য পুজো হয়ে থাকে এখানে ভগবানের, ঠিক আছে। প্রত্যেক দিন পূজিত হয়ে থাকেন ভগবান এখানে। খুব সুন্দর করে সাজানো গোছানো ব্যাপারটা এখানে। এখানে কিন্তু ভগবান রামচন্দ্র তিনি 11 বছর রাজত্ব করেছিলেন। চারপাশে কিন্তু সীতারাম সীতারাম লেখা রয়েছে। এই জানকী ঘাট রাম দরবার, ঠিক এখান থেকেই কিন্তু সীতারাম শব্দের উৎপত্তি হয়েছে। মা সীতার নাম আগে এবং রামচন্দ্রের নাম পরে। এই যে সীতারাম, আমরা সিয়ারাম বা সীতারাম বলে থাকি, সেটা কিন্তু এখান থেকেই উৎপত্তি, মানে এই জায়গা থেকেই। এই যে বক্তব্যগুলো আমি বললাম, এগুলো কিন্তু আমার বক্তব্য নয়, এই যে এখানকার মানুষজন তারা এগুলো বলছেন। এবার এক একজন এক এক মানে বক্তব্য রাখেন, তাই জন্য তর্ক বিতর্ক না করে আমি বলবো যে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আর এটা হলো সীতা রসুই, এখানে কিন্তু রান্না বান্না হয়ে থাকে, ঠিক আছে। এবং সামনের দিকে ভগবানের মূর্তি রয়েছে, একদম সামনের অংশটাতে মানুষজন এখানে প্রণামীও দিচ্ছেন। আমি এখান থেকে খানিকটা দেখানোর চেষ্টা করি যতটুকু দেখানো সম্ভব হয়। দেখুন, এখানে বজরংবলী যেরকম আছে সেরকম কিন্তু সকলেই রয়েছেন এখানে। আমাদের পরবর্তী সাইট সিইংয়ের যে স্থান সেটা হচ্ছে হনুমানগড়ি বা হনুমানের দুর্গ, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। হাঁটতে হাঁটতে চলে আসলাম শ্রী হনুমানগড়ি, অযোধ্যার বিখ্যাত স্থানে, যেটাকে হনুমানগড়ি বা হনুমানের দুর্গ বলা হয় আর কি। চলুন, এই যে সিঁড়িগুলো রয়েছে, অনেকগুলি সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে একদম ওপরের অংশটাতে চলে যাই। হনুমানগড়ির আশেপাশে অনেকগুলি দোকানও রয়েছে, এখানে পুজোর সামগ্রী আপনি নিয়ে তারপর কিন্তু পুজোও দিতে পারবেন। আগে যখন অযোধ্যা শহর এতটাও ইমপ্রুভ হয়নি, তখন কিন্তু এটা একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের ওপরেই এই হনুমানগড়ি মন্দির বা টেম্পলটা অবস্থিত। এই যে টোটাল সিঁড়িগুলো দেখছেন, এখানে টোটাল 76খানা সিঁড়ি রয়েছে। 76টা সিঁড়ির পরে তারপর আপনি মূল মন্দিরে প্রবেশ করবেন। 76টা সিঁড়ি অতিক্রম করার পরে চলে আসলাম একদম পুরো মন্দিরের সামনে। এই ভিড়ের তার কারণ বলা হয় যে অযোধ্যায় এসে ভক্তরা রামলালার দর্শন করার আগে, অর্থাৎ রাম মন্দিরের দর্শন করার আগে এই হনুমানগড়ির দর্শন বা হনুমানের দুর্গের দর্শন করেন। এখান থেকেই ভগবান হনুমান পুরো অযোধ্যা নগরীকে মানে সামলাতেন, এটাই বলা হয়। তাই জন্যই এটা হনুমানের দুর্গ। প্রচুর পরিমাণে ভিড়, তার মধ্যেই আমি যাচ্ছি ধীরে ধীরে, যতটুকু দেখানো সম্ভব আমার ততটুকু দেখাচ্ছি। দেখুন, বিভিন্ন গল্প এখানে বর্ণিত হয়েছে, শ্রীরামের জন্ম থেকে শুরু করে বাকি সমস্ত গল্পগুলো। মন্দিরের এপাশেও খানিকটা জায়গা আছে যেখানে ভক্তরা বসে একটু বিশ্রামও নিয়ে নিচ্ছেন। দেখুন, ভগবানের দর্শন করুন আপনারা এখান থেকে। মন্দির সংলগ্ন এরিয়াতে ওইখানেও কিন্তু আরও একটি মন্দির রয়েছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের যে মন্দির সেটা রয়েছে, চারপাশটাই ঠিক এমনটা পরিবেশ। এখান থেকে কিছুটা দেখাতে আপনাকে সক্ষম হচ্ছি টোটাল মন্দিরটা, ঠিক আছে। মানে অনেকটা উঁচুতে ওঠার পরে এখান থেকে খানিকটা ওপরের পোর্শনটা ঠিক এরকম। নমস্কার, ইয়াত্রী সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমরা আজকে সত্যি আনন্দিত। আজকে আমরা কাশিতে ফার্স্ট আমাদের গ্রুপ ট্রিপ লঞ্চ করলাম। আজকে ডে 1। আজকে আমাদের 45+ ট্যুরিস্টদেরকে নিয়ে আজকে আমরা সাকসেসফুল স্টার্ট করলাম গ্রুপ ট্রিপটা। আমরা আগামীও প্রত্যেক কোয়ার্টারে একটা করে গ্রুপ ট্রিপ আপনাদেরকে পৌঁছাবো। আমাদের নেক্সট গ্রুপ ট্রিপ আসছে অক্টোবর মাসে, 19 অক্টোবর, ফর সিমলা, কুলু, মানালি অ্যান্ড কসল, 6 nights 7 days সুপার ডিলাক্স ক্যাটাগরি MAP প্ল্যান।
এই গ্রুপ ট্যুরের জন্য কি কোনো এজ লিমিট থাকছে কি আপনাদের? কোনো এজ লিমিট নেই। আমরা বিলিভ করি যে ঘুরতে যাওয়াটার সঙ্গে কোনো বয়সের সম্পর্ক নেই। হ্যাঁ, অবশ্যই কিছু অ্যাডভেঞ্চারাস ট্রিপে সেখানে বয়স্কদেরকে নিয়ে যাওয়াটা একটা মেডিকেল কনসার্ন থাকে, কিন্তু পিলগ্রিমেজ ট্রিপ হোক বা নর্মাল যে ট্রিপগুলো আমাদের হয়ে থাকে ইন্টারন্যাশনাল ন্যাশনাল, সেগুলোতে আমরা সবাইকে, সব গ্রুপ অফ পিপলদেরকে আমরা ওয়েলকাম করি। আপনারা যদি ক্যামেরা ঘুরিয়েও দেখতে পারেন, আর রাইট নাও আমাদের ডিনার চলছে কারেন্ট গ্রুপ ট্রিপে, সেখানে মিক্স পপুলেশন রয়েছে, ইয়াংস্টারদের সঙ্গে রিটায়ার্ড লোকজনও রয়েছে, আমাদের 75 ইয়ার্সের লোকও আছে, আমাদের পুচকে 2 বছর বয়সেরও লোকজন আছে। সো বলো। যাত্রী সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মেন লক্ষ্যটা কি? মানে এরকম তো অনেক ট্যুর অপারেটর আছে, একদম। আপনাদের মেন লক্ষ্যটা কি? মেন লক্ষ্য হচ্ছে প্রথমত আমরা জেনারেলি খুব ঘুরি, আমরা কাজও করি, ঘুরিও। এবার যখন ঘুরতাম আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গেই মোস্টলি যেতাম। তো ওখানে গিয়ে আমরা অনেক কিছু অবজার্ভ করি, যেগুলো আমাদের আশা থাকে সেগুলো ডেলিভার করা হয় না। তো আমাদের একটা নর্মাল ডিসকাশনে আমরা ডিসাইড করি যে আমরা এমন যদি একটা কোম্পানি তৈরি করতে পারি যেখানে সব কিছু টেক কেয়ার করার একটা চেষ্টা চলবে। সব কিছু টেক কেয়ার পুরোপুরি হয়তো না করাতে গেলেও অ্যাটলিস্ট ম্যাক্সিমাম যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় সেগুলোকে রিজলভ করে একটা ওয়াও ফ্যাক্টর, একটা বেস্ট ইন ক্লাস এক্সপিরিয়েন্স পৌঁছে দেওয়াটা আমার কাস্টমারদের কাছে, সেইটাই মেন মিশন অফ যাত্রী সাথী। আপাতত তো নতুনভাবে শুরু করা হয়েছে এটাকে, আপকামিং ডেজে কি এরকম কোনো মানে প্ল্যানিং রয়েছে যে যারা আপনাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের মানে 3 মাসের মধ্যে আর একটা ট্যুর, তাদের জন্য এক্সট্রা কিছু বেনিফিট? আমরা অনেক কিছু নিয়ে আসছি, আমরা স্ট্র্যাটেজিক বোর্ড ডিসাইড করছি। আমরা আপকামিং ট্রিপে যারা আমাদের সঙ্গে, যেমনি এই গ্রুপ ট্রিপে এসছে, আমরা লাস্ট দিনে আমি আপনাকে বলেই দিচ্ছি, আমরা এখন অ্যানাউন্স করিনি, উই উইল অ্যানাউন্স 5% ডিসকাউন্ট টু দ্য নেক্সট ট্রিপ ফর দেম দোজ হু আর উইথ আস ইন দিস ট্রিপ। যারা এই ট্রিপে আমাদের সঙ্গে আছে তাদেরকে আমরা 5% ডিসকাউন্ট দেবো নেক্সট ট্রিপে। ইভেন কারোর আমরা রেফার অ্যান্ড আর্ন প্রোগ্রামও লঞ্চ করছি, যারা রেফারেন্স দেবে তাদেরকেও আমরা রিওয়ার্ড দেবো ইন টার্মস অফ মনিটারি, অর ইট কুড বি ফর দ্য নেক্সট ট্রিপ। ঠিক আছে, যেমনি ক্যাশব্যাক পয়েন্টস আপনারা পান, সিমিলারলি ট্রাভেল পয়েন্টস পাবেন আপনারা। ওই ট্রাভেল পয়েন্টসটাকে এনক্যাশ করে আপনারা যেতে পারবেন। কোন কোন জায়গাকে বেসিক্যালি ফোকাস করার মানে প্ল্যানিং রয়েছে? প্রাইমারিলি এখন আমরা ফোকাস করছি দুটো সেকশনে। প্রাইমারিলি ফর ইউথ স্পেসিফিক্যালি উই আর লুকিং ফর হিলস অ্যান্ড বিচেস, আর বয়স্কদের জন্য যারা একটু এজেড আছেন তাদের জন্য পিলগ্রিমেজ ট্রিপটা আমরা ফোকাস করছি। বাট হ্যাঁ, আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ উইল বি লঞ্চড ইন দ্য নেক্সট ইয়ার ফেব্রুয়ারি, সো ওয়েট ফর দ্যাট। না, আমি বললাম যে ইন্ডিয়ার কোন কোন জায়গায় এখন ইন্ডিয়া এই মুহূর্তে আমরা অল ওভার ইন্ডিয়াতে আছি। ইফ সামওয়ান ওয়ান্টস কে আমার স্পেসিফিক ওরকম কাস্টমাইজ আইটিনারি চাই, উই ক্যান রিচ দেয়ার এন্টায়ার ইন্ডিয়া। কোনো স্পেসিফিক জায়গা নিয়ে আমরা ফোকাস করছি। আপকামিং ডেজে কি স্ট্রেঞ্জার ট্রিপের কোনো রকম কোনো এখন জানি এটা খুবই নর্থ ইন্ডিয়াতে ফেমাস হয়েছে স্ট্রেঞ্জার ট্রিপ, ঠিক আছে, আর সত্যি খুবই ভালো। আমরা আমাদের টিমের সঙ্গে কথা বলছি, ঠিক আছে, কিছু কনসার্নস আছে আমাদের সেফটি রিলেটেড। ওয়ান্স উই সিকিউর দ্যাট আমরা নিশ্চয়ই এটা নিয়ে বড়োভাবে লঞ্চ করব। বেশ, আপনাদের মানে যে 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 জায়গাগুলোতে আপনারা রাখছে সে সমস্ত জায়গার ফেসিলিটিগুলো যদি একটু করেন। আমি প্রাইমারিলি বলছি, আমাদের টোটাল 5 টাইপস অফ ক্যাটাগরি আছে যদি খুব স্পেসিফিক বলি, বাট আপনি ব্রডলি 3 টাইপে বলতে পারেন, যেটা একটা ইকোনমিক্যাল আছে, একটা সেমি লাক্সুরিয়াস আছে, আর একটা একদম ফর HNI পিপল, যেখানে আমরা জেনারেলি যে গ্রুপ অফ কাস্টমার্স যারা 4 স্টার 5 স্টারে থাকতে চায় তাদের জন্য একটা ফোকাস ওয়েতে করি। একটা মিডল ক্লাসের ভেবে কিন্তু আমরা সেকেন্ড সেকশনটা করি। আর ইকোনমিক্যাল ট্রিপটা হচ্ছে যেটা খুব কম্পিটিটিভ হবে, বাট আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করি না। আপনি আজকে যে ট্রিপটাতে বসে আছেন এটাকে আমরা ডিলাক্স ক্যাটাগরি বলি, যেটা আমি ইকোনমিক্যাল বলছিলাম। আপনি হোটেলস দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ইট ইজ 3 স্টার হোটেল, ঠিক আছে। আমরা ফুড দিচ্ছি বাফেতে আনলিমিটেড, ওরকম নয় যে আমরা খাবার কোয়ান্টিটি গুনে গুনে উই সার্ভ, আনলাইক মেনি কম্পিটিটর্স অফ আওয়ার্স। আমরা পুরো এক্সপিরিয়েন্সে দিতে চাই উইথাউট কম্প্রোমাইজিং এনি কোয়ালিটি, বাট পকেট ফ্রেন্ডলি। সো দিস আর দ্য 3 সেগমেন্টস। আগামী 5 বছরের মধ্যে যাত্রী সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোথায় নিজেকে দেখতে চান আপনারা সবাই মিলে, সেটা একটু জানতে চাই। আগামী 5 বছরের মধ্যে যাত্রী সাথী নিজেকে দেখতে চাইছে যে আপনার ফার্স্ট অপশন ফর দ্য বেস্ট ট্রাভেলিং পার্টনার। আপনি ঘুরতে যাওয়ার টাইমে যেমনি আপনি দেখেন যে অন্যান্য অনেক কোম্পানি আছে, আপনি জেনারেলি টাটা সল্ট বলেন, আপনার নুন বলেন না। সিমিলারলি যাতে ঘুরতে যাওয়ার অপশানসে আমাদেরই নাম থাকে, সেটা আমাদের অ্যাসপিরেশন।
এটা 5 ইয়ার্সে হবে কি 10 ইয়ার্স হবে, উই উইল সি টু ইট। আমরা অ্যাজ অ্যান ইয়াত্রী সাথী সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের কাছে আসুন, আপনাদের ঘুরতে যাওয়ার স্বপ্নটাকে পূরণ করা আমাদের স্বপ্ন। আপনাদের সামনে স্ক্রিনে এখন নাম্বারগুলো আসছে, আমাদেরকে যোগাযোগ করতে চাইলে ওই নাম্বার আর ওয়েবসাইট আর ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, নমস্কার। আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, আমাদের ট্রেন রয়েছে, তাড়াতাড়ি করে বেরোতে হবে, ঠিক আছে। এত জায়গা ঘুরে মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছেন আর কি আপনারা, সাথে সাথে এত সুন্দর মানে পুরোপুরি সার্ভিস, ঠিক আছে। আপনারা যদি আসতে চান, নট অনলি বারাণসী বা অযোধ্যা, এটা যেরকম বারাণসী প্লাস অযোধ্যা দুটো ট্যুর একসাথে ছিল, ঠিক আছে, 5999-এ, ঠিক আছে, 5,999 টাকায়। এরকম আপনারা আসতে পারেন, গ্রুপ ট্যুর বা কাস্টমাইজ ট্যুর বা আগামী দিনে স্ট্রেঞ্জারদের সাথে ট্যুর, সেটা সবটাই ইয়াত্রী সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলস সেটা করে থাকবে, ঠিক আছে। নাম্বার তো দেওয়াই রইলো ডেসক্রিপশনে, প্লাস আপনার স্ক্রিনে নাম্বার দেওয়াই রইলো, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন তাদের সাথে। আর সাথে সাথে ইমেল আইডি, সেই ইমেল আইডিও আপনি যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটও ওদের লঞ্চ হয়েছে, সেটা আমি আপনাদের দেখালাম ভিডিওর মধ্যে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর টোটাল এই যে আমি দেখালাম যে জায়গাগুলো, কোনটা আপনাদের পছন্দের জায়গা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা। নতুন কোনো সফরের সাথে আবার দেখা হচ্ছে, টাটা।